আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমি আছি দরগা শরীফ মখদুম আশরাফের। কিন্তু এখন আমি যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাই হোক কোথাও একটা যাব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি মসজিদ। আর একবারে ঠিক মদিনা রকম লাগছে দেখতে। গম্বুজটা একবারে ঠিক মদিনা রকম করা আছে, অবাক করা রকম একটি। আর মাজার শরীফ তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটি একবারে আজমির শরীফের রকম লাগছে। যে মাজার শরীফটা খাজা মঈনুদ্দিন, একবারে গম্বুজটা একবারে ঠিক আজমির শরীফের রকম লাগছে। আমি প্রথমবার দেখে এটা অবাক হয়ে গেছিলাম। অনেক ঘোরাফেরা করলাম, এখন আমি যাচ্ছি নিজের রুম। আর এটা বাবা দরবারের রাস্তা। এখন আমি চললাম নিজের রুম। এখন যাচ্ছি মসজিদ, কারণ আজ হলো শুক্রবার, তাই জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। চলে এলাম মসজিদ। তো দেখা হচ্ছে নামাজ পড়। তো নামাজ পড়া হয়ে গেল, এখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বাপরে ভিড়। আর এর মধ্যে গরমের মধ্যে তিরপালের নিচে নামাজ পড়তে হলো, কোনো পাখার কোনো ব্যবস্থা নাই। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে এখন 1টা বাজছে। আর 1টা বাজছে, এখন আমাদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আর এখন কোনো কোনো মসজিদে নামাজ পড়া চালু হয়নি, কারণ এখানে শুক্রবার অনেক ভিড় হয়। যেহেতু এখানে তোমার অনেক মসজিদ আছে, তো টাইম দেওয়া আছে সবে নমাজ আগা পিছা, যেহেতু মানুষ এসে না ঘুরে যায়। তো যাই হোক এখন আমি নিজে রুম যাচ্ছি, আর এটা হচ্ছে নীর শরীফ। তো চলো রুম যাই। একটা বাচ্চার এখন আজ যাবো বাবার দরবার। আর তার নীর শরীফের কিনারের কাছে সবাই বসে এবাদত করছে, এটাকে বলে হাজিরি এবাদত আমল। তো এখানকার কাজ হলো এটা 3 টাইম আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এবাদত করা। আর এখানে একবার ভিড়টা দেখো, আমি যাব যে বাবার দরবার কিভাবে সেটাই আমি ভাবছি। কিন্তু আমাকে যেতে হবে, কারণ আজকে আমার লাস্ট দিন এখানে। আজ বাবা দরবার থেকে বিদায় নিয়ে কাল সকাল সকাল বেরিয়ে যাব বাবা দরবার থেকে গ্রামের উদ্দেশ্যে। তো আমি বাবা দরবার চলে এলাম। আর একবারে তোমাদেরকে আমি একটা কথা বলে থাকি, যে এখান থেকে খাদিমের কাছ থেকে খুব সাবধান হয়ে থাকবা, কারণ খাদিম লুটটা পালে তোমাদেরকে চেড়ে খেয়ে নেবে একবারে। এখানে দাদা আরজি লিখছে। আরজি কি জিনিস? আরজি তোমার যে মনের সমস্যা, যে আশা নিয়ে তুমি বাবা দরবার এসেছো, সেটা একটা কাগজে লিখে তুমি বাবার কবরের কাছে এবং চাদরের নিচে রাখবা। যা সমস্যা নাকি ইচ্ছা ওই সমস্যার সমাধান হয়। তো এখানকার এটাই নিয়ম। এখানে অনেক দিন থেকে বহুত কেউ আরজি লেখার পর নাকি অনেক কেউ, যাই হোক আমি তা সঠিক জানি না, এমন আরজি লেখে। এমন আমারও আগে লিখেছি, এখন খুব কম লেখি না। আমি এখান থেকে এবার বিদায় নিই, এখন আমার রুম যাচ্ছি। এখন আমি নিজের রুম চলে এলাম। আর অনেক ক্লান্ত, কারণ আজকে পুরো দিন শুধু ভিডিও বানাচ্ছি। তো প্রথম থেকে যারা ভিডিওটা দেখে আসলো অনেক অনেক ধন্যবাদ। তো আর রুমের কথা বলবো কি, এরকম রুম মানে নর্মাল, কিন্তু আর রুমের রেট বলতে কি অতটা না, ওই 1000 টাকার কাছে। আর তোমার রুমটা এত হাইফাই না, তবুও তোমাদেরকে আমি একটু কিছুটা হয়তো দেখাচ্ছি। দেখো এরকম একটা রুম পাওয়া অবশ্যই আমরা এই রুম, ঠিক আছে। এদিকে রান্না টান্না করার জন্য আর একটা চৌকি থাকবে, ঠিক আছে। এদিকে সবকিছুই, এদিকে একটা মানে এখনো এই রুমটা মানে পুরোপুরি হয়নি, ঠিক আছে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।